ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে অনুষ্ঠিত বামনা ও পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ ও প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। সোমবার সকালে জেলা নির্বাচন অফিসার আব্দুল হাই হাদির সভাপতিত্বে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে সুবর্ণ জয়ন্তী হলরুমে বামনা পাথরঘাটা 2 উপজেলার সকল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সেই সাথে নির্বাচনী আচরণবিধির বিষয়ে পরামর্শ দেন জেলা প্রশাসক। প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার, সম্পাদনায় ছিলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার, বামনা ও পাথরঘাটা রিটার্নিং কর্মকর্তা দিলীপ কুমার হালদার সহ অন্যান্যরা। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা ও বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম সকল প্রার্থীদের বলেন, নিয়ম বহির্ভূত কোনো কাজ করলে তাকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। এছাড়া সকল প্রার্থীদের সার্বক্ষণিক মনিটরিং করবেন তারা। সভা শেষে বামনা ও পাথরঘাটা 2 উপজেলার সকল প্রার্থীরা তাদের পছন্দের মার্কা পেয়ে ভোটারদের উদ্দেশ্যে সাংবাদিকদের কাছে নানা প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। প্রতীক ছাড়া এবার শুধু দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমি সাধুবাদ জানাই তাকে। কারণ এই দলীয় প্রতীক বিভিন্ন প্রভাবশালী নেতারা, ধনট ব্যক্তিরা টাকার বিনিময়ে ইগুনা আপনার নৌকার পক্ষে নিয়ে যায়। সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আজকের ফ্রি ফেয়ার নির্বাচন করার জন্য প্রতীক উঠিয়ে নিয়েছেন। এর জন্য আমরা সকল আমজনতা, সকল পাথরঘাটার সকল শ্রেণীর জনতার তারা উৎসাহ এবং তাদের আনন্দিত, তাদের মূল্যবান ভোট প্রদান করবে এবং তাদের যোগ্য প্রার্থীকে তারা মূল্যবান ভোট দিয়ে তারা ক্ষমতা হস্তান্তর করবে। ভোটারদের উদ্দেশ্যে শুধু এটুকু বলবো যে আপনারা একজন সৎ এবং শিক্ষিত লোক, সকল প্রার্থীকে মানুষ চেনে এবং ভোটাররা, সম্মানিত ভোটাররা সকল প্রার্থীকে চেনে। সেই হিসাবে আমি বলবো একজন সৎ ব্যক্তিকে, সেই সৎ ব্যক্তির তালিকায় যদি আমি পড়ি তাহলে আমাকে নির্বাচিত করবে, যদি অন্য কেউ পড়ে তাহলে তাকে নির্বাচিত করবে। কারণ সৎ ব্যক্তির সমাজে খুব প্রয়োজন। এই জন্য সৎ শিক্ষিত লোককে নির্বাচিত করার অনুরোধ জানাই এবং সেখানে আমি বিশ্বাস করি মানুষ আমাকেই ভোট দেবে। প্রবাসের যে অবস্থা দেখছি সেই হিসেবে আমি বামনাকে, অবহেলিত বামনাকে আমি স্মার্ট বামনা হিসেবে রূপান্তরিত করতে চাই। এটাই আজকে আমার নির্বাচনী ইস্তেহার, এবং বামনাকে মাদক মুক্ত করতে চাই। বামনার মানুষ ভদ্রভাবে বাস করুক, শান্তিতে বাস করুক, এটাই আল্লাহর কাছে রহমতের নবীর উসিলায় আমার কামনা। এবং আল্লাহ যদি আমাকে রহমতের নবীর উসিলায় এবারে পিসফুল্লি ভাইস চেয়ারম্যান হিসেবে কবুল মঞ্জুর করেন, তাহলে আমি বামনার মানুষকে অবশ্যই যত সাধ্য আমার জীবন দিয়ে হলেও বামনার মানুষকে আমি সেবা করে যাব। অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবার আশ্বাস দেন বরগুনা জেলা প্রশাসন। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।